আব্দুল্লাহ আল মারুফ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমাদের দেশে আমরা দেখি যে আরাফা অনেকে মক্কাতুল মুকাররমার সাথে আরব দেশের সাথে বাংলাদেশে যখন ৮ জিলহজ হয় তখন তারা আগের দিন আরাফা হিসাবে, আবার আছে নবম দিন হিসাবে ইয়ামে আরাফা হিসাবে তারা পরের দিন রোজা পালন করে। আসলে কোনটা সহিহ? এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আরাফা কোন দিন। আরাফা হচ্ছে ৯ জিলহজ। এক কথায় আরাফা হচ্ছে ৯ জিলহজ। ৯ জিলহজ হচ্ছে আরাফা। ইয়ামে আরাফা হচ্ছে জিলহজের ৯ তারিখ। যেহেতু আমরা ভৌগোলিক কারণে অনেক সময় আমরা অনেক ইবাদতই আমরা পড়ে করে থাকি, কারণ আমাদের গোটা পৃথিবীতে একসাথে চাঁদ ওঠে না, চন্দ্র সূর্য ওঠে না, সূর্য ডুবেও না। বরং পৃথিবীর কোনো কোনো প্রান্ত এরকম আছে যে সারা বছরের ৬ মাস সেখানে অন্ধকারই থাকে, আবার ৬ মাস সেখানে আলো থাকে, এরকমও আছে। দিন হয় রাত হয়, আবার ঘন্টার অনেক ব্যবধান আছে। সুতরাং এই সময়কে ক্ষেপণ করে, সময়কে অবস্থার ভেদে, এই ভৌগোলিক অবস্থানের কারণে এক এক দেশে এক এক নিয়মে তারা সালাত আদায় করে ঈদ পালন করে। সুতরাং আমাদের দেশে আমরা যে সিয়াম সাধনা করি, নামাজ আদায় করি, এভাবে ঈদের নামাজ আদায় করি, আমরা সেটা আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে চাঁদ দেখে আমরা ঈদ পালন করি, চাঁদ দেখে আমরা রোজা রাখি। সুতরাং আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি, যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে আরাফা আমাদের দেশের নিয়ম অনুযায়ী ৯ তারিখ ৯ জিলহজ, তার মানে আরবের একদিন পরে হয়। সুতরাং অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরাম এটাই বলেছেন যে আমরা আরাফার দিনে রোজা যদি রাখতে চাই, যে এই রোজা রাখলে পূর্বের ১ বছরের গুনাহ এবং পিছনের ১ বছরের গুনাহ, আগের পিছনের মানে পিছনের এবং সামনের ২ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই আরাফার দিনে রোজা যদি আমরা রাখতে চাই তাহলে আমরা কিভাবে রাখবো? মুহাক্কিক উলামায়ে কেরামদের অধিকাংশদের মত এবং অনেক মাযহাবের ইমামদের মত এটি যে যেই দেশে যখন জিলহজের ৯ তারিখ হবে সেই দেশেই তারা আরাফা পালন করবে। তবে কিছু কিছু উলামায়ে কেরাম মুহাক্কিক গবেষকগণ বলেছেন যে যেহেতু আরাফার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে বলেছেন, তাহলে ইয়ামে আরাফা যখন নাকি একসাথে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন, সেই দিনে আমরা যেন সিয়াম সাধনা করি। আমি বলবো, যেহেতু আমরা এখানে ইখতিলাফ মতপার্থক্যের ঊর্ধ্বে গিয়ে আমরা বলবো যে আমাদের যেহেতু সুযোগ আছে, আপনি ইনশাআল্লাহ চেষ্টা করুন আরাফার দিন হিসাবে আমরা যদি নফল ইবাদত হিসাবে, নফল রোজা হিসাবে ৮ তারিখ আমরা যদি সৌদি আরবের সাথে আরব দেশসমূহের সাথে যদি আমরা আরাফা পালন করি, তাহলে আপনি রোজা রাখবেন, সওয়াব পাবেন। আবার আপনি যদি পারেন পরের দিন, যেহেতু আমাদের দেশে ৯ তারিখ ৯ জিলহজ, আপনি সেই ৯ জিলহজের জন্য আপনি সেখানে আপনি চেষ্টা করুন নফল রোজা রাখুন। তবে অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যেহেতু আমাদের দেশে আরাফা একদিন পরে হয়, আমাদেরকে পরের দিন রাখার জন্য অনেকে মতামত দিয়েছেন। সুতরাং আপনি চাইলে ২ দিনই রোজা রাখতে পারেন, এটাতে কোনো গুনাহ নেই। আর আপনি রোজা না রাখলেও কোনো গুনাহ নেই। আপনি রোজা রাখলে আল্লাহ পাক আপনাকে অনেক বেশি সওয়াব দান করবেন। সুতরাং এই নফল বিষয় নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য না করে, বরং আমরা যদি সম্ভব হয়, যার দ্বারা ইবাদত করা সম্ভব, নফল রোজা রাখা সম্ভব, সেই জন্য আমরা নফল রোজা একটু বেশি বেশি রাখার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।